আসসালামু আলাইকুম। আমার পিছনে যে পাহাড়টি দেখছেন সেই পাহাড়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং প্রিয় সাহাবি হজরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই পাহাড়ে 2 দিন অবস্থান করছিলেন এবং সেই 2 দিন অবস্থানের সময় আপনারা জানেন যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লামের পায়ে যে সাপটি কামড় দিয়েছিল সেই পায়ে সাপের কামড়টিকে নবী করিম সাল্লাহ সাল্লামের থুতুর মাধ্যমে সেই বিষ নেমে গিয়েছিল। সেই পাহাড়টি দেখার জন্য দেখেন আপনি প্রতিদিনই হাজার হাজার মানুষ এখানে জড়ো। আসসালামু আলাইকুম। এই পাহাড়টি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম এখানে মক্কা থেকে মদিনা হিজরতের প্রথম যে দূরত্বে এই পাহাড়ের চূড়ায় অবস্থান করেছিলেন। সেই পাহাড় হিজরতের প্রথম পাহাড়। এই পাহাড়ের চূড়ায় অতিবাহিত করে তারপরে মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছিলেন। মক্কা থেকে মদিনা না দিয়ে এই পাহাড়ে এসে 2 দিন অবস্থান করেছিলেন। অনেকে জানেন যে এই পাহাড়ের যে গুহায় তারা ছিলেন সেখানে একটি সাপ আবু বকর রাদিয়াল্লাহু ধ্বংসন করেছিলেন, কিন্তু নবীজির থুতু দিয়ে সেই সাপের বিষ সাথে সাথে নিয়ে গিয়েছিল। সেই পাহাড়টি এই দেখেন প্রতিদিন এখানে গাড়ি নিয়ে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয় এবং বিভিন্ন মানুষ এই ইতিহাস জানে যে আসলে কীভাবে বিভিন্ন দেশের ভাষায় এখানে প্রচার করা হয়। এক এক দেশের ভাষায় দিচ্ছে যে পাহাড়ে তারা কীভাবে এসেছেন এবং কীভাবে তারা গিয়েছেন এবং ধীরে ধীরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে কথা বলতে। আরও অনেক লোক আছেন মানুষ এখানে আছে।